আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি বেশ ভালো আছি। আজকে হচ্ছে শনিবার, তো আজকে 15 তারিখ। আমি সকাল সকালে যা যা করার ছিল সব করে আজকে ব্রেকফাস্টে খিচুড়ি রান্না করেছিলাম, সেটাই খেয়ে আমাদের ব্রেকফাস্টটা সেরেছি। তো আজকে দুপুরের জন্য রান্না করবো হচ্ছে গিয়ে চিকেন চিলি আর ফ্রাইড রাইস। তো সব কিছু আয়োজন করে ফেলেছি, এখন রান্না করছি। আর এই তো আপনাদের একটু ব্যাক ক্যামেরা দেখাচ্ছি। আমি চিকেন চিলি রান্না করবো আজকে আমি। আর এই যে চিকেনগুলো ভেজে নিয়েছি, ম্যারিনেট করে রেখেছিলাম অনেক আগেই। আর এখানে ফ্রাইড রাইসের ভাতটা আমি বসিয়ে দিয়েছি। তো ভাতটা আমি পোলাও চাল দিয়ে করেছি, বাসমতি চাল ছিল আমার ঘরে, করতে চেয়েছিলাম, কিন্তু বাসমতি চালের ফ্রাইড রাইসটা আমার কাছে ভালো লাগে না, সে কারণে আমি সেটা দিয়ে বানাবো না, পোলাও চাল দিয়ে করবো। আর এই যে এখানে আমার চিকেনগুলো ভাজা হয়ে গেছে, আর এখানে কিছু ম্যারিনেট করেছিল ওইগুলো ভাজছি। আর এখানে গিয়ে পেঁয়াজগুলো আমি পাট পাট করে খুলে রেখেছি। আমি ক্যাপসিকাম আর পেঁয়াজ দিয়ে চিকেন চিলিটা করবো। তো আজকে দুপুরে আমাদের জন্য রান্না হবে হচ্ছে গিয়ে টাকি মাছের ভর্তা, কাঁচি মাছের বড়া, আর দেশি শিং মাছ দিয়ে ফুলকপি দিয়ে আলু দিয়ে একটা ঝোল তরকারি আর কি। তো আমার সঙ্গেই থাকবেন, কী কী রান্না করবো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো। এই চিকেনটা রান্না করছি, প্রথমে রসুন কুচি দিয়ে দিয়েছি, তারপরে দিয়ে দিলাম একটু পেঁয়াজটা আমি পাট পাট করে তুলে নিয়েছি। তারপরে ঘরে কিছু ফ্রোজেন ক্যাপসিকাম ছিল হলুদ আর সবুজ কালারের, সেটা আমি দিয়ে দিলাম, দিয়ে এখন ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আমি আগে থেকে মিশিয়ে রেখেছি সয়া সস, তারপর চিলি সস, তারপরে টমেটো সস, সেগুলো একসাথে মিক্স করে আমি এখন চিকেনটা আমি দিয়ে দিচ্ছি। আর এখানে একটু কালার ভাজবেন, কাশ্মীরি লাল মরিচের গুঁড়া দিব, কালারটা সুন্দর হয় সেই জন্য। আমি একটু কাঁচামরিচ দিয়ে দিলাম। তো আমার এই যে চিলি চিকেনটা অলমোস্ট রান্না হয়ে গেছে, এখন ফ্রাইড রাইসটা রান্না করবো। অ্যাকচুয়ালি এই রান্নাটা আমার মেজো ভাইয়ের মেয়ে আশামনির জন্য করছি। ওর চিলি চিকেন আর ফ্রাইড রাইস খেতে ইচ্ছে করেছে, যেহেতু ডেঙ্গু জ্বর হয়েছে, কিছু খেতে পারে না, কী খাবে, কী খেলে ভালো লাগবে, আসলে এই কারণে রান্না করা। আর মেয়েও খুব পছন্দ করে, তো রান্না করলাম। যেহেতু আজকে শনিবার বাসায় আছি, সেই কারণে আর কি রান্না করায় একটু মনোযোগ দিয়ে রান্না করি। বন্ধের দিন একটু পরিবার পরিজনকে ভালো মন্দ রান্না করে খাওয়ানো যায়। যাই হোক, এই যে আমি সেভাবে এটা রেসিপিটা আমি শেয়ার করলাম না আপনার সাথে, এইভাবেই আমি রান্না করি। ফ্রাইড রাইস রান্না করার জন্য ডিমটা আগে ফ্রাই করে নিচ্ছি। করার জন্য আমি ফ্রাই প্যানে একটু সয়াবিন তেল দিয়ে দিলাম, আর দিয়ে দিব আমুলের বাটার দিয়ে আমি রান্না করবো। সবসময় আমি এটা দিয়ে রান্না করি, আমি যখন কলকাতা যাই তখন বেশি করে এগুলো এনে রাখি। ফাইনালি ফ্রাইড রাইসটাও রান্না হয়ে গেছে। তো আমাদের জন্য ভাত রান্না করবো, যে ভাত দিয়ে দিয়েছি ভাত, আর ফ্রাইড রাইসটা হয়ে গেছে। এখন একটু আমি কাঁচামরিচ গোল গোল করে কেটে রেখেছিলাম, সেটা একদম দিয়ে দিলাম, এতে কাঁচামরিচের কালারটা সুন্দর থাকে, দেখতেও খুব সুন্দর আর কি, সেজন্য দেওয়া শেষেই দিই আমি যেহেতু 10তলায় থাকি, রাস্তার খুব শব্দ শোনা যায়, মানে চিৎকার চেঁচামেচি শব্দ বেশি আমার কানে বাজে আর কি। এখন একটা হয়তো অ্যাম্বুলেন্স যাচ্ছে, হুইসেল দিচ্ছে, শুধু ডিস্টার্ব ফিল করি, কী করবো, তারপরেও থাকি যে এর মধ্যেই আমাদের বাঁচতে হবে। তো আপা এখন সব কিছু ধর করে নিচ্ছে। আর এই যে আমি টাকি মাছের ভর্তা করার জন্য টাকি মাছগুলো ধুয়ে রেডি করে রেখেছি, আর এখানে পাঙ্গাস মাছটাও হলুদ মরিচ মেখে রেখেছি লেবুর রস দিয়ে। তো রান্নাগুলো এক করে সেরে ফেলবো। তো এই কাঁচি মাছ দিয়ে একটু বড়া করবো, অনেক দিন ধরে ইচ্ছে কাঁচকি মাছের বড়া করার জন্য।
তো আজকে কুমড়ো পাতা দিয়ে কাসকি মাছের বড়াটা করবো সুন্দর করে আর কি। যে ফ্রাইড রাইসটা একটু উল্টে দিচ্ছি। আলু ফুলকপি দিয়ে ধনিয়া পাতা দিয়ে আজকে শিং মাছের ঝোলটা আমার হয়ে গেছে। এই যে রান্না করা শেষ করে ফেলেছি। আর এখন বাকি আছে পাঙ্গাস মাছের তরকারিটা রান্না করবো। তো এক এক করে সব রান্নাই কমপ্লিট করে ফেলছি। তারপর এখন প্রায় 1:30টার উপরে বাজে। পাঙ্গাস মাছের দু পেঁয়াজটা রান্না কমপ্লিট হয়ে গেছে। আর পাশের চুলা অল্প করে আমি একটু ডাল রান্না করবো, পাতলা ডাল জলপাই দিয়ে। তো এই হচ্ছে আজকে আমার রান্না বাড়া। তো আপনাদের এই রান্না বাড়াগুলো কেমন লেগেছে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে। রহিম দাঁড়া আসো কেন? দেখাও সব খাইতে ভাইকে দেখাও সবাই। দেখেন স্যার, এই যে দেখেন স্যার, দেখছেন স্যার? শুধু আসলেই না স্যার, একদম টাটকা জরজরা ফরফরা স্যার। এই সবজির লগে যে ধনিয়া পাতা কাঁচা মরিচ মিলে ভাজি করার নাম সেই হইব। কেমন? উইথ স্যালাড 10 টাকা প্রতি কেজি 10 টাকা।